बात करे तेरे यार के मारने की बात करे तेरे यार के औकात बार এবার নিলে চাকরি না পেলে এভাবে গুলি করে নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করে ফেলতে হবে। আর যদি চাকরি পেতে হয় তাহলে ফিজিক্সের এইরকম গ্র্যাভিটেশন চ্যাপ্টার নিউমেরিক্যাল পেন পেপার টাচ না করে করে আসতে হবে। দেখি এখানে কি বলেছে, এইখানে বলেছে যে একটি কাল্পনিক গ্রহের ভর আর একটি কাল্পনিক গ্রহের রেডিয়াস পৃথিবীর ভর আর রেডিয়াসের অর্ধেক। তার মানে আমরা ফর্মুলা জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এবার তোমার বন্ধুরা কি করবে, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তারপর আবার জি ড্যাশ বের করবে, বের করে অনেক ঝামেলা, কিচ্ছু করবো না। শুধু মনে রাখো এই যে জি যেটা আছে এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাদ দাও, ভুলে যাও এটাকে। ভুলে গিয়ে পড়ে থাকছে কি এম আর আর স্কোয়ার পড়ে থাকছে। এম মানে হচ্ছে মাস, এখানে মাস বলেছে অর্ধেক হয়ে গেছে, তার মানে হাফ, মাস হাফ হয়ে গেছে। আর রেডিয়াস বলেছে রেডিয়াসও হাফ হয়ে গেছে, তাহলে রেডিয়াস হাফ হয়েছে মানে তাহলে আর এর মান হাফ। তাহলে হাফের যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে 1/4, আর 1/4 যদি আমি উপরে তুলে দিই তাহলে হয়ে যাবে ইনটু 4, তাহলে কাটাকাটি করলে হয়ে যাবে 2, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 2G। বোঝা গেছে? একইভাবে আমি যদি সেকেন্ড অঙ্কে যাই, দেখো সেকেন্ড অঙ্কটা কি বলেছে। সেকেন্ড অঙ্কটা বলেছে গ্রহের ভর, একটি কাল্পনিক গ্রহের ভর আর ব্যাসার্ধ পৃথিবীর 1/3 বলেছে। তাহলে যদি পৃথিবীর 1/3 হয় তাহলে একইভাবে আমি জিএম বাই আর স্কোয়ারে যদি ফেলি, জিএম বাই আর স্কোয়ারে যদি ফেলি, জি কে যদি বাদ দিয়ে দিই তাহলে 1/3 আর আর স্কোয়ার মানে 1/3 এর স্কোয়ার, তাহলে 1/9, উপরে উঠে গেলে হয়ে যাবে 9, তাহলে 3 দিয়ে 9 কে কাটলে উত্তর হবে 3, তার মানে উত্তর হয়ে যাবে 3G। বোঝা গেছে? যদি এই দুটো অঙ্ক বোঝা যায় তাহলে পরের অঙ্কটা নিজেরা ট্রাই করে কমেন্ট সেকশনে উত্তর জানিও, এইটার উত্তর নিজেরা কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে আবার পরের কোনো শর্টসে।